भो नमो नमः। चेतदर्पणमार्चनं भवमहतावाग्नि निर्वापनं श्रेयपैरवचंदिका वितरणं विद्यावति जीवनम् आनन्दाम्बोधिवर्धनं पुत्रामृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद अद्वैत गौरदय पुष्पवंतय नित्य शुद्धय तमोनुदय पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुतां देवी तां नमामि हरिप्रिये। हरेर नाम इव केवलम कलो नास्त्यैव गतिरन्यथा। सुधी सज्जन वर्ग এবং শক্তিবর্গ কি আমার আনন্দ করি ধন্যবাদ সশ্রদ্ধ প্রণাম। সত্য সাধনা মানব ধর্ম। আজ আমাদের আস্বাদনের বিষয় আলো আর অন্ধকার। জাগতিক নিয়মে একাধারে আলো আবার ঠিক তার বিপরীতে অন্ধকার। প্রকৃতির অনন্ত লীলাময়িতা সমগ্র জীবকে এক অনন্য সূত্রে বেঁধে প্রতিপালন করিতেছেন। সেই অহেতুক কৃপাময় ভক্ত বৎসল ভগবান আমাদের সকলের পিতা। তার সৃষ্টিতে অসীম বৈচিত্র্যময়তা, আর এই সমুদয় বৈচিত্র্য মানব জীবনকে নিত্য নৈমিত্তিক আনন্দ ধারায় উৎসাহিত করে। ঠিক যেমন একাধারে আনন্দ, অপরদিকে দুঃখ, জয় পরাজয়, ভালো মন্দ, এ যেন এক বিচিত্র বৈচিত্র্যময়ী আমাদের জগৎ জননী। তাই এই বৈচিত্র্যময়তাকে যারা যথাযথভাবে মানবিক চৈতন্য জ্ঞানের মনন শক্তির দ্বারা আত্মস্থভাবে আস্বাদন করেন, তারা দুঃখেও বিচলিত হন না আর আনন্দেও উৎফুল্লিত হয় না। ঠিক যেমন আলোর দ্বারা আমাদের পথের পরিচ্ছন্নতা দর্শিত হয়, আবার অন্ধকারের দ্বারা পথ তমসায় ঢেকে যায়। কিন্তু মানুষ তার জ্ঞানবৈচিত্র্যের দ্বারা সেই অন্ধকারময় পথকে নির্মলভাবে আত্মদর্শনের দ্বারা অত্যন্ত গভীরভাবে মনোনিবেশ করে পথ চলেন। এই মানব জাতি
বা মানব ধর্ম এমনই এক মহানুভবতার পরিচয় দিয়ে সমগ্র জীব জগতের কল্যাণ সাধন করতে পারে। সেই মানবিক চৈতন্য জ্ঞান, যাকে আমরা বলি, বাস্তবে এইটাই আলো। আর যেখানে অমানবিক, অজ্ঞান, তমসা, অবিবেকতা, সেটাই হচ্ছে প্রকৃত অন্ধকার। এই আলো আর আঁধারের মধ্য দিয়ে আমাদের জীবন যাত্রা বিভিন্ন দিকে মোড় নেয়। তাই যে যেমন ভাব নিয়ে জীবনের স্রোতকে অববাহিকার মধ্য দিয়ে মহামিলনের পথে এগিয়ে চলেন, তারাই জগতে ধন্য হয়, তারাই প্রকৃতপক্ষে আলোকময় দিব্য সত্তার মধ্য দিয়ে সমাজের অভ্যুত্থান ঘটায়। অপরদিকে যারা হিংসা, বিদ্বেষ, অজ্ঞান, তমসার মধ্য দিয়ে মানব সভ্যতাকে কলুষিত করে, তারা বাস্তবে এই মানব সভ্যতার পতন ঘটাইতেছেন। এজন্য আমাদের প্রারব্ধ কর্ম আমাদের জীবনে নেমে আসে চরম দুঃখ, দুর্দশা, মালিন্য। তাই প্রত্যেকটি মানুষের কর্তব্য নিজের কর্মজীবনের প্রতি নিষ্ঠা সহকারে কর্তব্য পরায়ণতার দ্বারা অন্যের প্রতি সমবেদনা সম্পন্ন হয়ে, সমদর্শী হয়ে সেই চিরন্তন সত্যকে অনুসরণ করা, তার থেকে জীবনে কোনোদিনই ভরাডুবি হয় না। উত্তরোত্তর সেই জীবন ক্ষুদ্রতর জীবন থেকে মহাজীবনে উত্তরিত হতে থাকে। আর এর বিপরীতে যারা অসহিষ্ণু, অন্যের প্রতি হিংস্র, পাশবিক আচরণের দ্বারা সমাজকে কলুষিত করে, তাদের কিন্তু ইতিহাস ক্ষমা করে না এবং পরিণামে জীবনে দুর্দিন ঘনিয়ে আসে। তখন আর শোধরা আবার সুযোগ সময় থাকে না। এজন্য সময়কেও বলা হয়েছে সময় বড় মূল্যবান। সময় থাকতেই মানুষের শোধরে নেওয়ার একটা সুযোগ আছে। যারা সেই সুযোগকে গ্রহণ করে না, তাদের জীবনে নেমে আসে ঘন অন্ধকার। আর এই অন্ধকারের মধ্য দিয়েই তলিয়ে যায় তার জীবনের সমগ্র বাসনা, বৈশিষ্ট্য, সুখ, শান্তি, সমৃদ্ধি, যাবতীয় আশা দুরাশার স্রোতে ভেসে যায়। তাই আসুন আমরা এই আলো আর অন্ধকারের মধ্য দিয়ে
নিজের জীবনযাত্রাকে সুপথগামী করার জন্য ন্যায় সত্যের পথকে অনুসরণ করে পারস্পরিক সম্বন্ধকে সুদৃঢ় করে এবং তার থেকে সমাজ ও রাষ্ট্রের অভ্যুত্থান ঘটুক, অন্যথায় সেই রাষ্ট্রের পতন অনিবার্য। যারা অন্যের প্রতি উদাসীন, ঠিক যেমন নিজের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি তদ্রূপ অন্যের জীবনেও অন্যের মনের আশা আকাঙ্ক্ষা এবং মনের গভীর ইচ্ছা শক্তিকে অবদমিত করা আদৌ উচিত নয়। তাই উচিত অনুচিত এই কর্তমার্গদ্বয় যাহারা জ্ঞাননেত্রে অবলোকন করেন তাহারাই জীবনে বা সমাজে প্রতিষ্ঠিত হয়ে ইতিহাস গড়তে পারেন এবং সম শান্ত ধীর স্থির দৃঢ় প্রতিজ্ঞ আত্মস্থ মননশীল শুভচেতনাময় পরমার্থিক জীবন লাভে সমর্থ হন। অন্যথায় অন্ধকারের গাঢ়তা প্রবল উচ্ছ্বাস নিয়ে সমুদ্রের সুনামির মতো তাকে গ্রাস করতে আসে এবং অবশ্যম্ভাবী। আমি খুবই সংক্ষেপে বলছি, বর্তমান বিশ্বের বা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি এখনো ভারতবর্ষ সহানুভূতিশীল। এই সহানুভূতি ভারতবর্ষের সনাতনী ঐতিহ্য। তাই ভারত অবিচল বিশ্বাস নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে মিত্রতা, দুঃখে সুখে দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে আসতে বা আসবেন। কিন্তু এমনিতর বিশ্বাসঘাতকতা বা মানব সভ্যতার কলঙ্কিত ইতিহাস যদি ঘনিয়ে আসে তাহলে ঈশ্বর তাকে ক্ষমা করবেন না। আসুন আমরা আমাদের ঐক্য সংহতিকে প্রবল উচ্ছ্বাস নিয়ে মানব চেতনার সুগভীরে এক তরঙ্গমালা উচ্ছ্বসিত করি, যার থেকে পারস্পরিক সম্বন্ধ যেন ভেঙে না যায়, পারস্পরিক সম্বন্ধটুকু আবার ফিরে আসে। ভুল মানুষের সাময়িক মতিভ্রম হয়, কিন্তু যে ভুলকে আর ফেরানো যায় না এমনি ভুল বারে বারে করা কোনো মানুষেরই কর্তব্য নয়। কোনো মানুষেরই মানবিক গুণাবলীকে অনুমোদন করা যায় না। এই মানব সভ্যতা শুধু পারস্পরিক প্রীতি সৌহার্দ্য ভালোবাসা প্রেম ভক্তি
স্নেহ, বাৎসল্য, করুণা, দয়া, ক্ষমা, সরলতা, অহিংসা, আর্য, এ সমস্ত সদ্গুণের উপর আধারিত। অন্যথায় মানুষ যদি হিংস্র হয়, পাশবিক আচরণের দ্বারা পরস্পরের সঙ্গে পরস্পরের হানাহানি চলতেই থাকে, তাহলে এই মানব সভ্যতা অচিরেই বিনষ্ট হবে, অকালে অন্ধকারের মধ্যে তলিয়ে যাবে। এ কথা কখনোই ভুল হতে পারে না। আসুন আমরা সমস্বরে গাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হরি ওম তৎসৎ। ওম শুভ শান্তি, ওম শান্তি রীতি।